এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র আলোচনা করিবেন, কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন এই এলাকার ইমাম এবং খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান আশরাফি সাহেব। হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান আশরাফি সাহেব হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر طرفة العين جها برهم زنب كسلمي آردك آجاد زنب وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه معنى إبراهيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত বছরের মতো এই বছর আল্লাহ তাআলা তাফসীর কোরআনের মাহফিলের আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে বলিষ্ঠ আওয়াজে আদালত চিত্রে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ শরীরে আল্লাহ তাআলা এই জান্নাতি পরিবেশে নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমার মতন আপনার মতন অনেক ভাই, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা যারা নাকি এখনো পর্যন্ত এই মাহফিলে আসতে পারে নাই, জান্নাতের বাগানে আসতে পারে নাই, এর জন্য আফসোস এবং দুঃখের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানাইলেন কুন ফায়াকুন বলে, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইলেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানান নাই, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাকে নিজ হাতের দ্বারা বানাইলাম, কিন্তু আমি আসমান এবং জমিনকে আমি আল্লাহ কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছি। কিন্তু আমি আমার বান্দাকে এমন সুন্দর আকার আকৃতি দিয়ে, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী বলে আমার বান্দাকে আমি বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, সে আল্লাহর বান্দা হয়ে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানছি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে মানছি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে আমরা আজকে চলছিলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি এবং অকৃতজ্ঞতার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত বড় বিশাল আসমানকে সৃষ্টি করলাম, জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, এবং কুল কায়নাতকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তবে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে দিনে আমি আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটাকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 10টি আলামত সংঘটিত না হবে। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, 10টি আলামত যতক্ষণ পর্যন্ত সংঘটিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই জন্য সম্মানিত মুসলিম کرام, ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার আর আপনার ঈমানের কি অবস্থা হবে? আমার এবং আপনার যদি আমলগুলো যদি দুরুস্ত না হয়, আকীদাগুলো যদি দুরুস্ত না হয়, ইবাদতগুলো যদি সঠিক না হয়, তাহলে আমার আর আপনার ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভয়াবহতার সৃষ্টি হবে, যে আতঙ্ক সৃষ্টি হবে, ওই আতঙ্ক থেকে কিন্তু আমরা মুক্তি পাবো না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাস সামান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জামানা সংকীর্ণ না হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত 10টি বড় বড় আলামত সংঘটিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে ধ্বংস করবেন না। এক নাম্বার হলো যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে আকাশের মধ্যে এক ধরনের ধোঁয়া দেখা দিবে।
দুই নম্বর হলো দাজ্জাল। দুই নম্বর আলামত হলো দাজ্জালের আগমন ঘটবে। তিন নম্বর হলো দাব্বা, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাফা এবং মারওয়ার মাঝ থেকে একটি প্রাণীকে বের করবেন। ওই প্রাণীটাকে বলা হয় দাব্বা। ওই প্রাণীটা এমন হবে, আমি আর আপনি যেভাবে কথাবার্তা বলি, ওই প্রাণীটাও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হুকুমে আমার এবং আপনার মতো কথাবার্তা বলা শুরু করে দিবে। চিল্লাউন সুবহানাল্লাহ। আমি আর আপনি যেভাবে কথাবার্তা বলি, ওই প্রাণীটাও ঠিক অনুরকম ভাবে মানুষের মতো কথাবার্তা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যখন ওই দাব্বাটা বের হয়ে আসবে তখন আর বোঝার বাকি থাকবে না, কিয়ামত অবশ্যই অতি সন্নিকটে। 4 নাম্বার হলো ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে সেই দিনে কিয়ামত সংঘটিত হবে। 5 নাম্বার হলো ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম, 5 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 6 নাম্বার হলো ইয়াজুজ ওয়া মাজুজ, 6 নাম্বার হলো ইয়াজুজ এবং মাজুজ আগমন করবে। 7, 8, 9 নাম্বার হলো ওয়াসালাসাতুম মিন খুসুফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে 3টা বড় ধরনের ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের মাধ্যমে গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন তছনছ করে দেবেন, ধ্বংস করে দিবেন। আর 10 নম্বরটা হলো নার, কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা আগুন বের হবে। এই 10টা আলামত যদি পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, তাহলে আর তোমাদের বুঝতে দেরি হবে না, কিয়ামত অতি সন্নিকটে। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে নাযিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা সূরা জিলজালের মধ্যে 99 নম্বর সূরা, ওই সূরার নাম হলো সূরা জিলজাল, এবং এই সূরা জিলজালের অপর আরেকটি নাম হলো জালজালা। আল্লাহ তাআলা বলেন, এই জালজালা বা জিলজালা বলেন এর অর্থ হলো ভূমিকম্প। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন, এবং 3টা বড় ধরনের ভূমিকম্প হবে। এই ভূমিকম্প সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালকে নাযিল করলেন। জিলজাল অর্থ হলো ভূমিকম্প, আর এই ভূমিকম্প বলা হয় প্রবল বেগে ভূমিকম্প হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালকে নাযিল করলেন। এই সূরা জিলজালকে নাযিল করার প্রেক্ষাপট হলো, বা তাফসীরে ভাষায় বলা হয় শানে নুজুল। কাফেররা ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় জিজ্ঞাসা করত, আয় মুহাম্মদ, তুমি তো বলো কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত হবে, তো কিয়ামত কখন সংঘটিত হবে সেটা বলছো না কেন? শুধু তাই না, কাফেররা মাঝে মাঝে মুসলমানদেরকে উস্কানি দেওয়ার জন্য বলতো, এই মুসলমানেরা তোমরা তো বলো কিয়ামত সংঘটিত হবে, তুমি কিয়ামত কখন সংঘটিত হবে তোমরা বলছো না কেন? এই অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, তুমি কাফেরদেরকে জানিয়ে দাও, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় এমন রয়েছে যেই বিষয়ের ইলম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত সংঘটিত হবে, কখন কিয়ামত হবে, এর ইলম, এর জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে, এছাড়া আর কেউ জানে না। ওয়াইনাসদিলুল গায়স, শুধু তাই নয়, 2 নম্বর হলো কখন বৃষ্টি বর্ষণ হবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এছাড়া গোটা পৃথিবীর কোনো মানুষ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর হলো মায়ের গর্ভে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন না? পৃথিবীর বুকে কোনো মানুষ আছে বলতে পারবে সে যে মায়ের গর্ভে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে? কি বলেন?
বলতে পারবে? বলতে পারবে না। তবে হ্যাঁ, এখন বলতে পারেন যে হুজুর, এখন তো বর্তমানে দেখি যে ডাক্তাররা ওনারা বলে দিতে পারেন, হ্যাঁ ওনারা আলামত, যাকে আলামত থেকে ওনারা নির্ণয় করতে পারেন। তবে এটা যে হবে বাস্তবতা, এটাও আমার কিনা গ্যারান্টি নাই, ইয়াকিনি নয়, নিশ্চিত নয়। এটা সন্দিহান হতে পারে, না হতে পারে। হ্যাঁ, আরেকটা কথা বলে থাকি, যদি তারা যদি বাস্তবে আপনি বলেন না আপনার কথা আমি বিশ্বাস করি না, তারা তো অবশ্যই হয়ে তো থাকে। ছেলে বললে মাঝে মাঝে ছেলেও হয়তো হয়ে থাকে, কি বলেন? হয়নি? মাঝে মাঝে ওই যে কথা আছে না যে জ্বরে বদমরে ফকিরের কেরামতি বাড়ে। তো এই ধরনের হলে আমিও বলতে চাই, হ্যাঁ আপনার কথাটা আমি বিশ্বাস করি, তাহলে আপনাকে আমি বলতে চাই, তাহলে তাদেরকে আপনি বলবেন যে 6 মাসের আগে আপনি বলে তো দেখি এই মায়ের গর্ভে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, আপনি বলেন পারবে? অসম্ভব, বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, সৃষ্টির ধারাবাহিকতা এরমে 6 মাসের পরে এই বাচ্চাদের ছেলে সন্তানের আকার আকৃতি আসে। এর আগে কোন ডাক্তার পৃথিবীর মুখে যত ধরনের বৈজ্ঞানিক থাকুক না কেন, যত ধরনের পণ্ডিত থাকুক না কেন, যত ধরনের দার্শনিক থাকুক না কেন, এই 6 মাসের আগে কেউ বলতে পারবে না। চিল্লাবার ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা বিষয় এমন রয়েছে, হে মুহাম্মদ আপনি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গোটা পৃথিবীর কেউ জানে না। 3 নম্বর হলো ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল আমি আর আপনি কি উপার্জন করব এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমি কোথায় থেকে আমার রিজিক আসবে, আমি কোথায় থেকে আমি রিজিক অন্বেষণ করব, আমি কোথায় থেকে ভক্ষণ করব, খাওয়া দাওয়া করব, কোন এলাকায় গিয়ে আমি আহার করব, কোন এলাকায় গিয়ে আমি রিজিক অন্বেষণ করব, কোন এলাকার ভিতরে গিয়ে, কোন জায়গার ভিতরে গিয়ে, কোন সেক্টরে গিয়ে, কোন ফ্যামিলিতে গিয়ে, কোন চাকরিতে গিয়ে, কোন স্থানে গিয়ে আমি আর আপনি আগামীকাল রিজিক অন্বেষণ করব আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। চিল্লাবেন ঠিক কিনা? 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি আর আপনি কোন জায়গা কোন স্থানের মধ্যে মারা যাব এটাও আল্লাহ পাক ভালো জানেন। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমি অমুক জায়গার ভিতরে গিয়ে মারা যাব, অমুক দিনের ভিতরে মারা যাব, এই কথাটা কোন ব্যক্তি বলতে পারবে না। কি বলেন? বলতে পারবে কেউ? আমি আর আপনি কোন সময় কোন দিনে কোন স্থানের ভিতরে মারা যাব এটা কিন্তু আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, কাফেররা যেহেতু আপনাকে জিজ্ঞাসা করেন মাতা তাকুমুস সাআহ, কখন কিয়ামত সংঘটিত হবে, আপনি বলে দেন 5টা বিষয় এমন রয়েছে যে 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালকে নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে পৃথিবীকে কম্পনের দ্বারা প্রকম্পিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই জমিনটাকে কম্পনে সৃষ্টি করবেন, এমন ভাবে ভূমিকম্প হবে জমিনের ভিতরে যা কিছু খনিজ সম্পদ আছে এই কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন ভূমিকম্প দিবেন, এই ভূমিকম্পের মাধ্যমে জমিন থেকে যত ধরনের খনিজ সম্পদগুলো আছে এবং যত মানুষ মৃত্যুবরণ করেছে সকল মানুষগুলো বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের এমন একটা ভয়াবহ সৃষ্টি হবে, কিয়ামত এমন একটা ভয়াবহ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদারওয়ালারা, হে মুমিনওয়ালারা, আল্লাহকে বিশ্বাস করনেওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত এমন একটা ভয়াবহ ব্যাপার, এমন একটা কঠিন অবস্থা সৃষ্টি হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা ভয়াবহতা সৃষ্টি হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, সেদিন তোমরা দেখতে পারবা যে সমস্ত দাত্রী মহিলারা আছে, যে সমস্ত নারীরা দুধ পান করা শিশুদেরকে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা জিলজাল, এমন একটা ভূমিকম্প সৃষ্টি হবে, যে ভূমিকম্পের কারণে ওই দাত্রী মহিলা এবং দুধ পান করনেওয়ালা মহিলা তার শিশুকে দুধ পানের কথা বলে যাবে। সুবহানাল্লাহ। এমন এক অবস্থা সৃষ্টি হবে। শুধু তাই নয়, وتضع ذات كل حمل حملها وترى الناس سكارى, শুধু তাই নয়, প্রত্যেক গর্ভবতী মহিলা সে তখন কিয়ামতের পূর্বে মুহূর্তে গর্ভপাত করে ফেলবে। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে তুমি দেখে মনে করবা মানুষগুলা বেহুশ এবং অচেতন অবস্থায় আছে, বেহুশ অবস্থা আছে, নেশাগ্রস্ত অবস্থা আছে। ওয়া মা হুম বিসুকারা, অথচ মানুষ কিন্তু বেহুশ অবস্থায় নয়। কিয়ামতের পূর্বে মুহূর্তের কারণে, ভয়াবহতার কারণে, এই ভূমিকম্পের কারণে মানুষ বেহুশ হয়ে যাবে। আসলে কিন্তু প্রকৃতপক্ষে সে নেশাগ্রস্ত নয়, কিন্তু কিয়ামতের ভয়াবহতার কারণে, এই ভূমিকম্পের কারণে তার হিতাহিত জ্ঞান থাকবে না। এই জন্য কবি বলেন, তরফাতুল আইনে যাহা বরহাম জান্দ কাসলামে আরদ কে আজাদম জান। আল্লাহ রাব্বুল আলামিন চান মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে ধ্বংস করতে পারেন। কাসলামে আরদ কে আজাদম জান। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন করা, এই ব্যাপারে কারো কোনো ইশকাল করা, এই ব্যাপারে কেউ আপত্তি করার কোনো অধিকার নাই। চিন্তা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমুচিত মনে করেন, যেখানে উচিত মনে করেন, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। শুধু তাই না, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে এবং ভূমিকম্প যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমি তার ভারী জিনিসগুলোকে বের করে দিবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জমি তার ভারী জিনিসগুলো বের করে দিবে মানে হলো জমিনের ভিতরে যত ধরনের খনিজ সম্পদগুলো আছে, কিয়ামতের পূর্বে মত আল্লাহ রাব্বুল আলামিন যখন ভূমিকম্প দিবেন, এই ভূমিকম্পের কারণে জমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রকম্পিত করবেন, তখন এই প্রকম্পিত হওয়ার কারণে জমিনের মধ্যে ভিতরে যত ধরনের খনিজ সম্পদগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত খনিজ সম্পদগুলো বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং যত মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্তে ইন্তিকাল করেছে, সকল মানুষগুলো তারা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, কোন ব্যক্তি যদি অর্থ সম্পদের জন্য কাকে ছিনতাই করে, কাউকে হত্যা করে, কারো সম্পদ যদি লুণ্ঠন করে, কারো সম্পদ যদি ছিনিয়ে নেয়, জবরদস্তি করে যদি কোনো জমিনকে দখল করে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কোন সম্পদগুলো এই ভূমিকম্পের কারণে জমিন সেই সম্পদগুলো বের করে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
وقال الإنسان ما لها মানুষ এই অবস্থা দেখে পেরেশান হয়ে যাবে এবং আফসোস করতে থাকবে। এই দৃশ্যগুলো দেখে মানুষ বলতে থাকবে, হায় আফসোস, আজকে কি অবস্থা আমাদের হয়ে গেল, জমিনের কি অবস্থা হয়ে গেল, জমিন কেন আজকে এমন তোমরা করছে। আমি যত ধরনের অপকর্ম করেছিলাম, আমি যত ধরনের মানুষ হত্যা করেছিলাম, চিন্তাই করেছিলাম, জমিন তো আজকে সেগুলো আমাকে ফাঁস করে দিতেছে। সুবহানাল্লাহ বলতেন না? وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেদিন জমিন কিন্তু সকল সংবাদ জানিয়ে দিবে। আপনি জমিনের মধ্যে যত ধরনের ভালো আমল করবেন, নেক আমল করবেন, যত ধরনের আমলে সালেহ কাজ করবেন, সেই আমল ভালো কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফাঁস করে দিবে। এবং যত ধরনের খারাপ কাজ করবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, ওই সমস্ত গুনাহ এবং ফাহিশা কাজগুলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবেন। এই জন্য আমাদেরকে এই কিয়ামতের পূর্ব মুহূর্তে এবং এই ভূমিকম্প থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবং আমরা যেন ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি, আমলে সালেহ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। অনুপরিমাণ আমল, নেক আমল, সালেহ আমলে সালেহ, অনুপরিমাণ আমল আল্লাহ তাআলার দরবারে যে পরিমাণ গুরুত্ব, পাহাড় সম পরিমাণ আমল আল্লাহ তাআলার কাছে সেই পরিমাণ গুরুত্ব। অনুপরিমাণ খারাপ কাজের গুনাহ যেরকম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব, ঠিক অনুরূপভাবে পাহাড় সম পরিমাণ গুনাহ আল্লাহর কাছে সেই পরিমাণ গুরুত্ব। চিল্লায়া বলেন ঠিক কি না? এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, আমরা সব সময় যা কিছু করি না কেন আমরা সর্বদা আমাদের চিন্তা ফিকির, আমাদের দেহে, আমাদের মস্তিষ্কে যেন সর্বদাই আমাদের চিন্তা থাকে আমরা কিভাবে ভালো কাজ করতে পারি, আমরা কিভাবে আমল কাজ করতে পারি, এবং আমরা কিভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারি, এবং মানুষকে কিভাবে আমরা আল্লাহর দিকে আহ্বান করতে পারি। আমাদের পূর্বে আমাদের একটি মিশন থাকবে, আমাদের একটি উদ্দেশ্য থাকবে, দাঈ ইলাল্লাহ কিভাবে হয়ে যায়, পুরো মানুষদেরকে আমরা কিভাবে আল্লাহর দিকে ডাকতে পারি, আমাদের একটি উদ্দেশ্য থাকবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনুপরিমাণ আমল আল্লাহ তাআলার দরবারে কি পরিমাণ গুরুত্ব। বিখ্যাত বুজুর্গ একজন ছিলেন, সময়ের স্বল্পতার কারণে করতে পারলাম না, আল্লাহ তাআলা যেন